সংঘর্ষ সহিংসতার জেরে পার্বত্য ৩ জেলায় চলছে ৭২ ঘন্টার অবরোধ। রাঙামাটিতে অবরোধ ও পরিবহন ধর্মঘটে পরিস্থিতি বেশ নাজুক। সাজেকে আটকা পড়েছেন ৮০০ পর্যটক। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এদিকে খাগড়াছড়ি শহর প্রায় স্বাভাবিক থাকলেও বাইরে মানুষের মাঝে চাপা আতঙ্ক রয়েছে। এদিকে খাগড়াছড়িতে গণপিটুনিতে মামুন হত্যার ঘটনায় ৩ জনের নামসহ ১২ জনকে অজ্ঞাত করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার খাগড়াছড়ি ও শুক্রবার রাঙামাটিতে সহিংসতার পর জম্মু ছাত্র জনতার ডাকে পার্বত্য ৩ জেলায় ৭২ ঘন্টার অবরোধ চলছে। অবরোধের সমর্থনে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ রাঙামাটির কুতুকছড়ি, সাপছড়ি সহ বিভিন্ন এলাকায় সড়কে গাছের গুঁড়ি পুড়িয়ে অবরোধ পালন করেছে। অবরোধের পাশাপাশি পরিবহন ধর্মঘট চলছে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহনের পাশাপাশি বন্ধ পণ্য পরিবহনও। সাজেকে আটকা পড়েছে অন্তত ৮০০ পর্যটক। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় রাঙামাটিতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। জাল চলতেছে না, কিছু চলতেছে না, কষ্ট হচ্ছে, হাঁটে চাকরি করতে হচ্ছে, চলাফেরা করতে কষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমরা কোথায় যেতে পারতেছি না। পাহাড়ি বাঙালি মিলেমিশে চলছিলাম, মিলেমিশে বাজার করছিলাম, এখন তো করা যাচ্ছে না। বনরূপায় পাহাড়িদের পুড়ে যাওয়া বসতবাড়ি, দোকানপাট পরিদর্শন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা কর্মকর্তারা। ক্ষতিপূরণ ও অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তারা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে, এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে, এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। এটাই হলো আমাদের পুরোপুরি সহজ বক্তব্য। এর মাধ্যমে আমরা আহ্বান জানাবো সবাইকে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই যেন মিলেমিশে আমরা ভূমিকা রাখি। এদিকে পুড়িয়ে দেওয়া পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অফিস পরিদর্শন করেছে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা। হামলার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি তাদের। যারা আগুন দিয়েছে তারা দুর্বৃত্ত, তাদেরকে চিহ্নিত করে দোষী যারা, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। খাগড়াছড়িতে শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। যানবাহন চলাচলের পাশাপাশি খুলেছে কিছু দোকানপাটও। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস আদালত খোলায় বেড়েছে সাধারণ মানুষের চলাচল। তবে পৌরসভার বাইরে পাহাড়ি এলাকাগুলোতে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালনের চেষ্টা চলে। এতে সেখানকার বাসিন্দাদের মাঝে রয়েছে চাপা আতঙ্ক। এদিকে বান্দরবানে অবরোধে তেমন সাড়া নেই। রবিবার সকালে শহর থেকে ছেড়ে গেছে চট্টগ্রাম ঢাকাগামী বাস। শহরের কোথাও কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। স্বাভাবিক সময়ের মতোই খুলেছে সব ধরনের দোকানপাট। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।